শক্তিশালী বোমায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে গাজার খান ইউনিস। উপত্যকার সবচেয়ে জনবহুল ও দ্বিতীয় বৃহত্তম এই শহরে এমন হামলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণহানি। হাসপাতালে চিকিৎসা, ওষুধ ও সরঞ্জামাদের তীব্র সংকট। এসব সত্ত্বেও আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। চিৎকারে ভারী হাসপাতালের প্রাঙ্গণ। এ পরিস্থিতিতেই সোমবার খান ইউনিসকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। সামরিক অভিযানের পরিধি বাড়ানোর অংশ হিসেবে খান ইউনিস সম্পর্কে নতুন নির্দেশনা দিয়েছে তেল আবিব। সেখানে হামাসের বিরুদ্ধে আরও জোরালো হামলা চালানো হবে এমন ঘোষণাও এসেছে। এতে ফের সাধারণ মানুষের ঢল নামবে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করার অংশ হিসেবে পুরো গাজা দখল নিতে যাচ্ছে ইসরায়েল। সোমবার যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে একথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানা গেছে, সোমবার সকাল থেকে খান ইউনিসে বিশেষ সামরিক অভিযানে নেমেছে IDF। 24 ঘণ্টায় উপত্যকার 1.5 শতাধিক স্থানে হামলার দাবিও করে তারা। একদিকে হামলা, অন্যদিকে গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ দিতে যাচ্ছে ইসরায়েল। গত 18 মার্চ থেকে বন্ধ থাকা ত্রাণ সোমবার